ইলিয়াস আলীর মতো সিংহ শার্দুলকে গুম করে দিয়েছে, সালাউদ্দিন কাদেরের মতো সিংহ শার্দুলকে ফাঁসিতে ঝুলিয়েছে, যাদের পরিবারের টাকায় হাসিনার পরিবার চলেছে। জামাতের 5 জন নেতাকে একসাথে ফাঁসি দিয়েছে, ঠিক কিনা? এরা জেলখানায় একই সাথে ছিল। আমি গত পরশুদিন আমাদের ফারুক ভাই বলতেছিল যে একই ছেলে আমি আর কাদের মোল্লা সাহেব ছিলাম। কাদের মোল্লা নামাজ পড়াতো, ফারুকের পিছনে দাঁড়াতো। গত 3 দিন আগের সমাবেশে ফারুক ভাই বলছিলেন, জয়নাল আবদিন ফারুক চিনেন তো? ওনার উপর জুলুম করেছে কে? আরে শেখ হাসিনার আগে আরেকটা করছে, কি নাম জানি এটা, বিপ্লব। এখন কোথায়? কয়দিন আগে ধরা পড়ছে। এদেরকে পিটিয়ে মেরে ফেলো। এরা বহু মায়ের কোল খালি করেছে, ঠিক কিনা? কোন জালেমকে আল্লাহ এমনি ছেড়ে দিবেন না। সালাউদ্দিন কাদের চৌধুরীকে আমি খুব পছন্দ করতাম। এত সাহসী একজন মানুষ বাংলাদেশ আর কোনদিন দেখবে না। পার্লামেন্টে হাসিনা আঙ্গুল লড়ায় কথা কয়, কয় আঙ্গুল নামা, আঙ্গুল নামা। এই আঙ্গুলে আমার আংটি পরানোর কথা ছিল। আরেকজনে জিজ্ঞেস করে পরালেন না কেন? আমের কামার গুয়াও এর চেয়ে সুন্দরী। কথা বল, সুবহানাল্লাহ। বলছে তোমরা আমার এত সুন্দর নামকে সাকা বানাইছো, সালাউদ্দিন কাদের চৌধুরী, তোমরা কেউ সাকা চৌধুরী। আমিও তোমাদের বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশের বা লীগের ল যা হয় তাই। এরকম সাহসী ছিল। ট্রাইব্যুনালে দাঁড়িয়েছে, সেখান দিয়ে যাচ্ছে তৎকালীন খাদ্যমন্ত্রী কামরুল সাহেব। সালাউদ্দিন বলল, এই টাক্কা, সালাম দিলি না? কয় বস, সালাম দিলি না? আল্লাহ তাকে মাফ করে দিক। আরো আসতে, আরো আসতে। যতজন গুম হয়েছে আল্লাহ সবাইকে মাফ করে দেন। যাদেরকে খুন করা হয়েছে আল্লাহ তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশকে আপনি সব রকম বিপদ থেকে হেফাজত করেন, আর আমাদেরকে ইসলামের জন্য কবুল করেন, কারণ মৃত্যুর পরে ইসলাম ছাড়া কোনো উপায়। সূরা নামের শেষের দিকের আয়াত আল্লাহ বলছেন, কুল ইন্না সালাতি, পড়েন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি ইয়া ইলাহি কবুল করো, আমার জিন্দেগি, আমার বন্দেগি। ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ। কোন কবির লেখা? এই তো চিনে ফেলছেন আপনারা। আব্বাস উদ্দিন অত্যন্ত নামাজি লোক। ওনার ছেলে মেয়েদেরকে আমি দেখেছি। মোস্তফা জামান আব্বাসী কিছুদিন আগে মারা গেছেন, আল্লাহ তাকে মাফ করে দেন। খুবই নামাজি পরিবার। আব্বাস উদ্দিন নজরুলকে ইসলামী গানের জন্য সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছেন। নজরুলের সবচেয়ে বিখ্যাত যে গানটি, ও মনে রমজানের রোজার শেষে এলো খুশির, তুই আপনাতে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগিদ, তোর সোনা দানা বালা খানা সব রহে নীলা, দে মোমিন মুর্দা মুসলিমেরা ভাঙাইতে নিদ, রমজানের ওই রোজার শেষে কোনো আওয়াজ নাই। আহা, তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই ঈদ গাহে, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। শহীদ হতে রাজি আছেন? রাজি আছো মুসলমান? হাত তুলে দেখা দাও। যারা শহীদ হতে চায় না এরা মুনাফিক। এরা কি মুনাফিক? মুনাফিক কোথায় যাবে? জাহান্নামের একদম শেষ পর্যায়ে চলে যাবে। মোস্তফা জামান আব্বাসী গেছেন
এই গানটাও কিন্তু মোস্তফা জামান আব্বাসীর পরামর্শে লিখেছেন কাজী নজরুল ইসলাম। ইসলামের একজন শ্রেষ্ঠ মানুষ। তিনার টিচার ছিলেন মওদুদ আহমদ সাহেবের পিতা মাওলানা মমতাজ উদ্দিন। ক্যালকাটা আলিয়ার ধর্মীয় শিক্ষক ছিলেন, তার হাতেই পড়াশোনা করেছেন। এই মমতাজ উদ্দিন সাহেবের হাতে নজরুল ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়েছেন। আর মওদুদ আহমদ ছিলেন রত্নগর্ভা মায়ের সন্তান। ওরা 16 ভাই বোন, সবগুলো জিনিয়াস ছিল। কবি জসিমউদ্দিনের একমাত্র কি জামাতা, জসিমউদ্দিনের, আল্লাহ তাকে মাফ করে দিক, বলেন আমিন। মওদুদ চাচার সাথে আমার অনেক স্মৃতি। তো নজরুলকে বললেন, নজরুল কবিতা আমাকে একটা গজল লিখে দেন। কি লিখে দেন? গজল। এমন সময় আসরের নামাজের আযান দিয়েছে। তা আব্বাসী বললেন যে স্যার আমি নামাজ পড়ে আসি। নজরুল নিজের জায়নামাজ বিছিয়ে দিল, বিছিয়ে দিয়ে পাশে বসলেন, বসে লেখা শুরু করলেন। আব্বাসউদ্দিন নামাজ পড়ছে, নজরুল গজল লিখছে। নামাজও শেষ, গজলও। সেই গজলটাই হলো, ও নামাজি আমার ঘরে নামাজে পড়ো আজ, বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ। ও নামাজি আমার ঘরে নামাজে পড়ো আজ। নামাজ পড়বেন তো? জান্নাতের চাবি কি? নামাজের চাবি কি? হ্যাঁ, ওযু। তো ওযু নাই, নামাজ নাই, নামাজ নাই, জান্নাত। কই হুজুর ঈমান সাংঘাতিক মজবুত। কই তোমারে মসজিদে দেখি না কেন? কই নামাজ কিন্তু পড়ি না। তো তোর বুকের হাড্ডির নাম ঈমান নাকি? নামাজ পড়বেন তো? পড়বেন তো? যে কি কারা কারা পড়বেন না? হ্যাঁ, এবার কারা কারা পড়বেন আল্লাহকে হাত দেখায় দেন। বলেন হে আল্লাহ, আপনার নামে ওয়াদা করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ কোরআন পড়া ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। এখন বলেন বিবির সাথে ভালো ব্যবহার করা কি? রাসূলকে জিজ্ঞাসা করা হলো ইবাদত কি? রাসূল বললেন বোর কাছে যে ইবাদত। বোর কাছে যাওয়া কি? সাহাবায়ে কেরাম বললেন হাউ কাম, এটা কিভাবে হলো বোর কাছে যাওয়া ইবাদত? রাসূল বললেন তুমি যদি আরেকজনের বোর কাছে যাও কি হবে? কি হবে? গুনার উল্টাটা কি? ইবাদত। সিনেমা হলে গেলে কি হবে? গুনাহ। কোরআনের মাহফিলে আসলে কি হয়? কেন ইবাদত হয়? কারণ এখানে কোরআনের আলোচনা হয়, ঠিক না ঠিক? এখানে জীবন গঠনের আলোচনা হয়। যে কয়টা কথা শুনেছি সব জীবন গঠনের কথা, ঠিক না ঠিক? আমাদের প্রিয় সেক্রেটারিও জীবন গঠনের কথা বলেছেন, ঠিক না ঠিক? আমাদেরকে কোরআনের অনুশাসন মানতে হবে, কারণ অল্প দিনের জন্য পৃথিবীতে এসেছি। এত অল্প সময় আমি নিজেও জানি না কোন সময় আমার জীবনের বাতি নিভে যাবে। তো পল কে লিয়ে মেহমান হ্যাঁ, মালুম নেহি মঞ্জিল কাহা। কখন যে আপনার বিদায় সনদ বেজে যায় আপনি নিজেও জানেন না। এজন্য যে কোনো নামাজ যখনই আসবে, প্রথম নামাজ, প্রথম কি? কুল ইন্না সলাতি, বলো আমার নামাজ, আমার জীবন, আমার কোরবানি সবটা কার জন্য? কেন আল্লাহ নামাজের কথা বলেন? আমি আয়াতটা বুঝতাম না। আমি আয়াতটা বুঝেছি আমেরিকার একজন গাইনোকোলজিস্টের কাছে, ইংল্যান্ডের একজন গাইনোকোলজিস্টের কাছে আয়াতটা বুঝেছি। তিনি বললেন, তিনি মুসলমান হলেন, একজন খ্রিস্টান। আমি বললাম হাউ ইউ বিকাম মুসলিম? তুমি মুসলমান হলা কিভাবে? বলছে মায়ের পেটের বাচ্চা দেখে আমি মুসলমান হয়ে গেছি। আমি বুঝলাম না জিনিসটা। তিনি আমাকে বললেন আসো তোমাকে দেখাই বাচ্চা মায়ের পেটে কি অবস্থায় থাকে। বাচ্চা মায়ের পেটে সেজদায় পড়ে থাকে, দুই মুষ্টি বন্ধ হাত দুই পাশে, মধ্যখানে হাঁটু ভাঙা, মাথাটা নিচের দিকে দিয়ে থাকে। বাচ্চা যখন মায়ের পেটে সেজদা অবস্থায় থাকে তার ডেলিভারি হয় স্বাভাবিক। আর যখন সেজদার জায়গা থেকে নড়ে যায় তাকে পেট কেটে বের করতে হয়। ডাক্তার বলছেন প্রতি মুহূর্তে বাচ্চা মায়ের পেটে সেজদা দিতে থাকে। প্রতি মুহূর্তে মায়ের পেটে বাচ্চা কি দেয়? সেজদা দিতে থাকে। তিনি আমাকে দেখালেন একটা টেলিভিশন স্ক্রিনের ভিতরে, দেখো। তিনি বললেন আমি হিন্দুদের মন্দিরে গেলাম, আমাদের গির্জায় গেলাম,
পেগোডায় গেলাম, কোথাও এই পজিশন পেলাম না, কিন্তু তোমাদের মসজিদে গিয়ে দেখি তোমরা দাঁড়াও, দাঁড়ানোর পরে এইভাবে হও, তারপরে যখন মাটিতে যাও ওই সেজদার সাথে বাচ্চার পেটের মিল হয়ে গেছে। এটা দেখেই আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে আমরা নামাজ ছেড়ে দেব না। নামাজ আছে যেখানে জান্নাত আছে, সেখানে নামাজ আছে যেই মাসে শান্তি আছে, বরকত বেশি, সেই মাসে একটু নামাজটা পড়েন না, দেখেন পরিবর্তনটা দেখেন জীবনের। রাসূল দৈনিক 53 রাকাত শুধু নফল পড়তেন আর 70 রাকাত পড়তেন ফরজ, এই 70 রাকাত পড়তেন রাহমাতাল লিল আলামিন। আমরাও পড়বো, আল্লাহ তৌফিক দান করেন। রাসূল যখনই কষ্ট অনুভব করতেন নামাজ পড়তেন আর বলছেন তোমার নামাজ তখনই কবুল হবে যখন তুমি পিতামাতার সাথে ইহসান করবে। কার কথা? আল্লাহ বলছেন আমার পরেই পিতামাতা, ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানা, পিতামাতার প্রতি ইহসান করবা। ইহসান কাকে বলে আল্লাহ এবার শিখিয়ে দিচ্ছেন, লা তাকুল লাহুমা উফ। প্রথম বললেন পিতামাতা বৃদ্ধাশ্রমে পাঠাবা না, যদি দুইজনের একজন বৃদ্ধ হয়ে যায় বৃদ্ধাশ্রমে পাঠাবা না। ইম্মা ইয়াবলুগান্না হাদাহুমাল কিবার আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা। উফ শব্দ বলবো না, উফ শব্দ না শোনার জন্য পিতামাতার কাছে থাকবেন। 5 ভাই ঢাকায় পড়ে থাকেন, চিটাং চলে থাকেন, পিতামাতা একা একা কোরআন বিরোধী। উফ শব্দ হলে আপনাকে পাশে থাকতে হবে, ঠিক না বেটি? পিতামাতাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে পাঠাবো না, নিষেধ। আল্লাহ প্রথম ওল্ড এজ থেকে হাইলাইট করলেন। ওল্ড এজ যদি দুইজনের একজন অথবা দুইজনই বৃদ্ধ বয়সে পৌঁছে যায় এমন জায়গায় পাঠাবা না যেখানে উফ বলে। কি বলে? তুমি নিজে উফ বলবা না। অকুল্লাহুমা কাওলান কারীমা, লা তানহারহুমা, মাথা ঝেঁকড়ে দিয়ে কথা বলবা না। এখন ছোট্ট ছোট্ট ছেলেরা গেম খেলে মোবাইলে। কি খেলে? এই যে এখানে বসে মোবাইল টিপতেছিল, গেম খেলে। মা বাবারা যখন ডাকে বিরক্ত হয়, আম্মা ডাকতেছে খাওয়ার জন্য, পারবো না, শুনে যা, না এখন না, এরকম বলে কিনা? আপনাকে ফোন করছে, মা রাখো, এভাবে কথা বলা হারাম। কথা বলা কি? আপনি যদি আপনার মাকে ধমক দেন, আপনি লেখে রাখেন, আপনার ছেলে আপনাকে পিটাবে। আপনি যদি আপনার বাপের দিকে চোখ রাঙিয়ে তাকান, আপনার ছেলে আপনাকে দৌড়াবে মারার জন্য। রাসূল বলেছেন 3টা কাজের শাস্তি দুনিয়াতে আল্লাহ নগদ দেয়। কয়টা কাজ? 3টা কাজ। একটি হলো কারো উপর যদি জুলুম করেন, জালেমের শাস্তি দেন কে? কথা বলেন না কেন? হাসিনা কি করছে? আর জোরে বলেন। জুলুম করেছে। কি জুলুম? চৌধুরী আলমের মতো লোককে গুম করে দিয়েছে, ইলিয়াস আলীর মতো সিংহ শার্দুলকে গুম করে দিয়েছে, সালাউদ্দিন কাদেরের মতো সিংহ শার্দুলকে ফাঁসিতে ঝুলিয়েছে, যাদের পরিবারের টাকায় হাসিনার পরিবার চলেছে। জামাতের 5 জন নেতাকে একসাথে ফাঁসি দিয়েছে, ঠিক কিনা? এরা জেলখানায় একই সাথে ছিল। আমি গত পরশুদিন আমাদের ফারুক ভাই বলতেছিল যে একই ছেলে আমি আর কাদের মোল্লা সাহেব ছিলাম। কাদের মোল্লা নামাজ পড়াতো, ফারুকের পিছনে দাঁড়াতো। গত 3 দিন আগের সমাবেশে ফারুক ভাই বলছিলেন, জয়নাল আবদিন ফারুক চিনেন তো? ওনার উপর জুলুম করেছে কে? আরে শেখ হাসিনার আগে আরেকটা করছে, কি নাম জানি হেডার, বিপ্লব। এখন কোথায়? কয়দিন আগে ধরা পড়ছে। এদেরকে পিটিয়ে মেরে ফেলো। এরা বহু মায়ের কোল খালি করেছে, ঠিক কিনা? কোন জালেমকে আল্লাহ এমনি ছেড়ে দিবেন না। সেজন্য জুলুম আছে যেখানে আমরা নাই, শান্তি আছে যেখানে আমরা আছি। সেখানে পিতামাতার প্রতি যারা বেয়াদবি করে তাদের শাস্তি দিয়ে দেন কে? আল্লাহ। 2 নম্বর, জুলুম করলে শাস্তি দিয়ে দেন কে? 3 নম্বর, আপনি যদি কারো উপরে ইহসান করেন, আপনার উপরে ইহসান করবেন কে? 3টা জিনিস নগদে পাওয়া যায়। আপনি কাউকে সম্মান দিবেন, আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে? আপনি কাউকে শান্তি দিবেন, আপনাকে শান্তি দিবেন কে? আল্লাহ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
সবচেয়ে আগে তোমার পিতামাতার উপরে স্নান করবা, বৃদ্ধ বয়সে তাদেরকে একা ছেড়ে দিবা না, কারণ তিনারা যদি তোমাদেরকে একা ছেড়ে দিতেন তোমরা দুনিয়ার মুখ কখনো দেখতে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একটা ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, তিনাকে তার আব্বা বিয়ে করিয়েছেন। রাসূলকে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আমাকে বিয়ে করিয়েছেন, কিন্তু এখন আমার আব্বা আমার বউকে পছন্দ করে না, দেখতে পারে না। একদিন বললেন, 2 দিন বললেন, 3 দিন বললেন, চতুর্থ দিন রাসূল ডেকে বললেন, ইসমা বুনাইয়া, হে ছেলে শুনো, জান্নাতের 2টি দরজা, একটার নাম আব্বা আর একটার নাম আম্মা। এখন এই 2 দরজার সাথে কি আচরণ তুমি করবে তুমি ঠিক করে নাও। সবচেয়ে বেশি অধিকার মায়ের, কয় গুণ? কেন 3 গুণ? পেটে ধারণ করেছেন কে? মা। রক্ত প্রবাহিত হয়েছে কার? 2 বছর দুধ পান করিয়েছেন কে? এই কথাটাই সূরা লোকমানে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। ও দুনিয়ার মানুষ, 2 জনের ব্যাপারে ওসিয়ত করছি, একজন তোমার মা আর একজন তোমার বাবা। 2 জনের কথা বলেই মায়ের দিকটা নিলেন আল্লাহ। কার দিকটা নিলেন? মায়ের দিক। হামালাতুহু উম্মুহু, তোমার মা তোমাকে পেটে ধারণ করেছেন, ওয়াহানান আলা ওয়াহান, একটার পর একটা মৃত্যু, একটার পর একটা যন্ত্রণা সয়ে সয়ে পেটে ধারণ করেছেন। প্রসবের যন্ত্রণা এত বেশি, পৃথিবীতে কোনো যন্ত্রণা এত বেশি নয়। আজকের মেডিকেল সায়েন্স বলছে প্রসবের যন্ত্রণা 44%, যেই যন্ত্রণা যে কোনো যন্ত্রণার থেকে অসংখ্য গুণ বেশি। এই যন্ত্রণা সয় মা, মায়ের মতো কষ্ট পৃথিবীতে আর কেউ। সেটাকে আল্লাহ হাইলাইট করলেন। এক একটা প্রসবের যন্ত্রণা, মায়ের চোখে মৃত্যু চলে আসে, স্বামীর হাত ধরে আর বলে, আমাকে মাফ করে দাও, আমার মনে হয় আমার শেষ। আমার কি শেষ? আমি যদি চলে যাই আমার জন্য কোনো কষ্ট রেখো না। 7 নারী ছেড়ে যখন সন্তান দুনিয়াতে আসে, সমস্ত রক্ত নিঃসরিত হয়ে যায়। এই কষ্টের পরে যখন ওই সন্তান মায়ের কোলে যায়, মুহূর্তের মধ্যে সন্তানের সব কষ্ট ভুলে যায় কে? মা। আস্তে করে দুধ তার মুখে দিয়ে সন্তানটাকে ঠান্ডা করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমান থেকে আমার মাকে ঘাড়ে করে এনে মক্কা হজ করিয়েছি, উমরা করিয়েছি, এখন নিয়ে যাচ্ছি, আমি কি মায়ের কোনো অধিকার আদায় করতে পেরেছি কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তুমি মা যে তোমাকে দুধ পান করিয়েছে, 1 ঢাক দুধের ঋণ তুমি শোধ করতে পারো নাই। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মা, মাকে মনে পড়লেই কি দোয়া করবেন? রব্বের হামহুমা, রব্বের হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবার সাথে বেয়াদবি করলে নগদ শাস্তি দিয়ে দেন কে? আর মা বাপের দোয়া নিলে নগদ পুরস্কার দেন কে? ফেরাউন, পিতামাতার ত্যায্য সন্তান। কে? কি নাম? ফেরাউন। জাহান্নামীদের সবার সামনে থাকবে কে? ফেরাউন। আর পিতামাতার মায়ের দোয়া নিয়েছেন আবু হুরায়রা। ইসলাম গ্রহণ করেছেন মদিনায়, কিন্তু হাদিস রিওয়ায়াত করেছেন সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। ওনার মা যখন উনি কালেমা পড়েন, তেনার মা তখনও মুসলমান হন নাই। গভীর রজনী, ছেলে মসজিদে নববী থেকে ঘরে গিয়েছে, মা দাঁড়ানো, ঢুকতেই বলছে, হোয়ার হ্যাভ ইউ বিন, কোথায় ছিলা তুমি? আবু হুরায়রা বলছেন, যেই কদমে যাওয়া যায় কিন্তু ছাড়া যায় না রাহমাতাল লিল। মা থাপ্পড় দিয়ে বলছে, হয় মুহাম্মদকে ছাড়বি, না হয় আমাকে ছাড়বি। ছেলেকে গর্দানায় থাপ্পড় মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। আবু হুরায়রা সারা রাত মসজিদে নববীতে, সকাল বেলায় ফজরের সময় রাসূলকে সালাতের পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বলছে, এটা মা ছেলের ব্যাপার, আমি নবী কিছুই করতে পারি না। কোন নবী? বলছে, যিনি হ্যাঁ বললে হ্যাঁ হয়, হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়। সেই নবী বলছেন, মা ছেলের ব্যাপার কিছুই করতে পারি না,
রাসূলকে আবু হুরায়রা বলছেন, আমি বিচার দিচ্ছি না, পিতামাতার ব্যাপারে কোনো শিকায়েত নাই, আমি চাই আপনি একটু আমার মায়ের জন্য হাত তোলেন। আবু হুরায়রা বাড়ির দিকে দৌড়ানো শুরু করলেন। লোকেরা বলল, দৌড়াও কেন? আবু হুরায়রা বলছেন, আমি দৌড়িয়ে দেখতে চাই, আগে আমি বাড়ি যাই না, আমার আগে রাসূলের দোয়া বাড়ি চলে যায়। আবু হুরায়রা ঘরে গেলেন। তিনি বলছেন, আমি দরজা নক করলাম কত রাতের, শিরকের সেই গর্মিয়ত মায়ের কণ্ঠে পেলাম না। আমার মনে হয়েছে রাসূলের দোয়া আমার মায়ের জন্য কবুল হয়ে গেছে। দরজা খুলে দিয়ে মা বলছে, বাবা, যে ইসলাম তোমাকে এত বড় করেছে, আমি একটা বৃদ্ধ রান্নারি তোমার গর্দানে থাপ্পড় মেরে তোমাকে বের করে দিয়েছি, তুমি একবারও আমার দিকে তাকালা না, মাথাটা নিচের দিকে দিয়ে তুমি বেরিয়ে গেছো। যে ইসলাম তোমাকে এত বড় করেছে, আমাকে সেই ইসলামের ভিতরে দাখিল করিয়ে দাও। আমি পড়ে নেই লা ইলাহা ইল্লাল্লাহু। আপনি দেখবেন প্রিয় ভাইরা, কোন ইমামের মা কোনদিন বৃদ্ধাশ্রমে যায়নি, কোন মাদ্রাসা শিক্ষকের মা বৃদ্ধাশ্রমে যায়নি, কোন হেফজখানার শিক্ষক তার মাকে একা ছেড়ে দেয়নি, ঠিক কিনা? যায় কারা? ডিসি সাহেবের মা। বাবা পরিচয় দিতে ওনার গায়ে বাঁধে, আমার আব্বা অশিক্ষিত, হাউ আই গোয়িং টু রিকগনাইজ মাই ড্যাডি? বন বিভাগের বন খেকো ওসমান মাকে প্রতি মাসে দিত ৩৫০০ টাকা কুমিল্লার এই বন খেকো, আর তার বালিশের ভিতরে দুদক পায় ৩.৫ কোটি টাকা। কি বেইজ্জতির সাথে তার মৃত্যু হয়েছে। মায়ের দোয়া যারাই নিয়েছে তাদেরকে দুনিয়া আখিরাতে বড় করে দিয়েছেন কে? গতকালকেই তো দেখলাম, মা অসুস্থ, বিছনায় পেশাব করে, ছেলে নিয়ে মাকে নদীতে ফেলে দিচ্ছে। রাসূল বলেছেন, কিয়ামত যখনই, তোমরা কিয়ামতের জন্য আর অপেক্ষা করবা না, যখন দেখবা পিতা মাতার উপরে সন্তান আক্রমণ করছে, জমির বন্টন ভালো দেয়নি দেখে বাপকে পিটিয়েছে, এরকম জিনিস আমাদের দেশে আছে না নাই? পিতামাতা যদি আপনাকে খুন করে ফেলে, কেসাস নাই। একজন একজনকে হত্যা করলে কেসাস, পিতামাতা খুন করলে সেটার বিচার কেসাস নাই। এতটা অধিকার আল্লাহ পিতামাতাকে দিয়েছেন। সেই পিতামাতার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উফ বলবা না, চিরকি দিয়ে কথা বলবা না, কুল্লাহমা কাওলান কারীমা, নরম কথা বলো, সম্মানজনক কথা বলো, প্রেস্টিজিয়াস ওয়ার্ড বলো। আমি আমার আলোচনাতে ফ্রান্সের একটা ঘটনা প্রায় বলি। ফ্রান্সের একটা ঘটনা এসেছে ইংল্যান্ডের একটা পত্রিকায়। তো সেখানে লেখা, ম্যাকপাই রবিন এন্ড সান, দোয়েল পাখি এবং ছেলে। একজন পিতা যখন তার ছেলে দুনিয়াতে আসে, ছেলে পিতাকে জিজ্ঞেস করেছে, বাবা এটা কি? এটা দোয়েল। এটা কি? এটা দোয়েল। এটা কি? এটা দোয়েল। ৭-৮ বার জিজ্ঞাসা করেছে। আমরা করি কিনা? আমরা যে কোনো জিনিস দেখলে, আব্বা এটা কি? এটা হলো ফুল। এটা কি? ফুল। এটা কি? ফুল। বাপ রাগ করে? রাগ করে? করে না। বাপ ওই পেপার কাটিংটা রেখে দিয়েছে। এই যে বাপ ৭-৮ বার বলেছে, এটা বাপ নোট করে রেখে দিয়েছে বালিশের নিচে। বাপ যখন বুড়া হলো, ছেলে যুবক, এখন বাপ জিজ্ঞেস করেছে, মাই ডিয়ার সন, কুড ইউ টেল মি হোয়াট ইজ ইট? এটা কি? ম্যাকপাই, দোয়েল। এটা কি? দোয়েল। এটা কি? ডোন্ট ইউ সি দ্যাট? বাবা তুমি দেখো না? এটা কি? দোয়েল। এটা কি? আমরা এই মেজাজ দেখাই কিনা? বাপে শুনে নেই, একবার বললেন, দুইবার বললেন, তৃতীয়বার কি দেন? তৃতীয়বার কি? ওই বুড়া শুনুস না, এরকম বেয়াদব আছে না নাই? মনে রাখ, তোর বাপেরে যখনই তুই বুড়া বললি, তোর ইবাদত সব ক্যান্সেল। অটো তোর আমল নামা থেকে ইবাদত আল্লাহ ডিলিট করে দিবেন। পিতামাতার সাথে বেয়াদবি নবীর সাথে বেয়াদবির সমতুল্য হয়ে যায়। নবীর সাথে উঁচুতে কথা বলা যায় না, পিতামাতার সাথে উঁচুতে কথা বলা যায় না। আল্লাহর পরেই নবীদের মর্যাদা দান করেছেন কে? নবীর পরেই পিতামাতার মর্যাদা দিয়েছেন কে? সূরা হুজরাতের 2 নম্বর আয়াত আল্লাহ বলছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবীর কথার উপরে যেন তোমাদের কথা উঁচু হয়ে না যায়। এখানে বলেছেন, আকুল্লাহুমা কাওলান কারীমা, লা তানহারহুমা, ঝিলকি দিয়ে কথা বলবা না, পিতামাতার সাথে কখনো বিতর্কে লিপ্ত হবা না। নবীর উপর যদি কণ্ঠ উঠে যায়, আনতাহবাতা আমালুকুম, তোমাদের আমল বরবাদ করে দিবেন কে?
এখানেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পিতা মাতার সাথে যারা বেয়াদবি করে তাদের আমল নষ্ট করে দেন কে? রাসূলের বিনয় দেখেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ কি ছিলেন? জোরে বলেন। মূর্তি পূজা করতেন। আমাদের বাপরা কি মূর্তি পূজা করে? করে না। আমাদের বাপরা অনেক ভালো, ঠিক না? ঠিক। আমাদের মারা অনেক ভালো, আল্লাহ তাদেরকে আরো ভালো বানিয়ে দেন। বাপ মূর্তির সামনে এভাবে দাঁড়ানো, সূরা আম্বিয়া ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, ও বাবা এই মূর্তির সামনে তুমি এইভাবে কাফের অবস্থায় দাঁড়িয়ে আছো কেন? বাপ জবাব দিচ্ছে হাজি আসনামুকুম, এটা তোমার দেবতা। ছেলে উত্তর দিচ্ছে লা ইউসমা ওয়া লা ইউবসির, চোখেও দেখে না কানেও শুনে না, এটা দেবতা হলো কেমনে? এবার বাপ বলছে লা আজরিমান্নাক, তুমি যদি মূর্তির বিরুদ্ধে বলো আমি তোমাকে পাথর মেরে খুন করে দেব। আর ছেলে জবাব দিচ্ছে লা আস্তাগফিরান্না লাকা ইলা রাব্বি, তুমি আমাকে পাথর মেরে খুন করবা আর আমি তোমার গুনার জন্য মাপ চেয়ে চেয়ে আল্লাহর কাছে কাঁদবো। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ইয়াওমা ইয়াকুমুল হিসাব। পিতার মাতার জন্য দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। এই হলো ছেলে বাপের কথোপকথন। বাপ রাগ করবে কিন্তু ছেলে রাগ দেখাতে পারবে। ওয়াইন জাহাদাকা আন তুশরিকা বি শাইআ মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা, যদি তোমার পিতামাতা তোমাকে শিরকের জন্য বাধ্য করে, যেমন এই তুমি দাঁড়াইছো কেন? ও লিখতেছো এখানে। যেমন আমাদের কাঁঠাল রানী তার বাপের মূর্তি বানিয়েছে সারা দেশে, ঠিক না? ঠিক। আমাদের পোলাপানো আসল জবাব দিয়ে দিয়েছে। মূর্তির উপরে উঠে কি করছে? কি করছে? মুতিছে। এই ছেলেটা খুব ট্যালেন্টেড ছিল, মূর্তির উপরে উঠেছে এই কাজ করছে। কেউ কিন্তু ক্যামেরায় ধরতে পারে না, এমনি দেখছে যে পানি পড়তেছে। কেন মূর্তি বানিয়েছো? কোন মূর্তি থাকতে পারবে না বাংলাদেশে। মূর্তি আছে যেখানে শিরক আছে, মূর্তি আছে যেখানে রহমত নাই সেখানে। কত বিশাল মূর্তি বানাতে গিয়ে বহু আলেমকে জেলখানায় যেতে হয়েছে, ঠিক না বেটি? ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু পিতামাতার সাথে কখনো তর্কে যান নাই। যখন তিনার জন্ম হয় নাই, নমরুদ তার সভাসদের লোকদেরকে জিজ্ঞেস করছে আমি একটা স্বপ্ন দেখেছি, আকাশ থেকে একটা তারা ছিটকে পড়ে আমার বিল্ডিং এর উপরে পড়েছে, বিল্ডিং টুকরা টুকরা হয়ে গেছে। লোকেরা বলল, ওই যে যারা আকাশ নিয়ে গবেষণা করে, স্বপ্ন নিয়ে গবেষণা করে, তারা বলল এমন একটা সন্তানের জন্ম হবে যে আপনার সব কিছু লন্ড ভন্ড করে দিবে। নমরুদ বলল 6 মাস কেউ বিবির কাছে যেতে পারবে না। আর নমরুদের ধর্মীয় মন্ত্রী ছিল ইব্রাহিম আলাইহিস সালামের বাবা। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা। সূরা আনআমের 76 নম্বর আয়াতে আল্লাহ সেটা বলছেন, ইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার বাপকে বলল, হে আব্বা তুমি এবং তোমার জাতি গুমরাহির ভিতরে আছো, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন ওয়া কাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লিয়াকুনা মিনাল মুকিনিন। দুনিয়া আখিরাতের সব জিনিসগুলো ইব্রাহিম আলাইহিস সালামকে শিখিয়ে দিয়েছেন কে? জোরে বলেন। আজর সহ নমরুদ চলে গেল একটা নির্বাসনে। 6 মাস তারা বিবির সাথে সাক্ষাৎ করবে। এর মধ্যে আজরের প্রয়োজন হলো, নমরুদের প্রয়োজন হলো ধর্মীয় একটা কাজ। তার ওখান থেকে একটা জিনিস আনতে হবে। ধর্মীয় লোককে সবাই বিশ্বাস করে বেশি, ঠিক না ঠিক? কথা বলেন না কেন? এখনো আলেমদের সম্মান আছে না নাই? এখনো মসজিদের ইমামদের সম্মান আছে না নাই? কিন্তু কিছু ইমাম নিজের সম্মান নিজেরা নষ্ট করে, ঠিক না ঠিক? কিছু টিচাররা করে। আপনারা কোন হেফজখানায় বাচ্চাদেরকে দিয়ে কোনো কাজ করাবেন না। রাসূল কোন প্রাপ্তবয়স্ক বাচ্চাকে দিয়ে একান্ত পার্সোনাল কাজ করাতে নিষেধ করেছে। শিশুর খেদমত করবেন, শিশু থেকে খেদমত নেবেন না। কাপড় ধোয়ানো, হাত পা টিপানো এগুলো হারাম। আপনি একটা অপ্রাপ্তবয়স্ক শিশুর খেদমত আপনি করবেন, যেটা করতেন রাহমাত আল্লির হাসান হোসাইনকে লালন পালন করেছেন কে বলেন তো? কে করেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সেই জন্য রাসূল নামাজে দাঁড়ালেও হাসান হোসাইন কোথায় গিয়ে উঠতেন? ঘাড়ে গিয়ে। তো শুধু ঘরে না, রাসূল আসরের নামাজ পড়াচ্ছেন, হোসাইন দৌড়ে গিয়ে সিজদা মাথায় বসে গেছে।
মাথায় চেপে ধরছে, নানা নাতি তো উঠতে দেবো। রাসূলুল্লাহ সেজদায় মাথা ফেলে রেখেছেন, দীর্ঘ সময় সেজদায় পড়ে থাকলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত লম্বা সেজদা তো আপনি দেন না, অসুস্থ হলেন নাকি, ওই আসলো নাকি? রাসূল বলছেন, আমার নাতি আমার ঘাড়ে বসা ছিল, তাকে কষ্ট দিতে চাই নাই, সেজদা লম্বা করে দিয়েছি। আল্লাহ বলছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। তিনি নিজের মন থেকে কোনো কথা বলতেন না, আল্লাহ ওহী করার পর কথা বলতেন রাহমাতাল লিল আলামিন। এর মধ্যে আজর যখন আসলো, বিবির কাছে গেল, পেটে আসলো ইব্রাহিম আলাইহিস সালাম। শর্টলি বলছে, ইব্রাহিম আলাইহিস সালাম কনসিভ হলো। এখন ওই গণকেরা আবার বলল, নমরুদ, যেই ছেলে আপনাকে ধ্বংস করে দিবে সেই ছেলে কিন্তু মায়ের পেটে চলে এসেছে, রাখে আল্লাহ। আরে বিএনপির নামে কত লক্ষ মামলা হয়েছে জানেন? এখন তো দেখতেছেন খুব আরামে আছে সবাই। বাবু ভাইয়ের নামে কত মামলা ছিল, শুধু ওই যে হাবিবুন নবী সোহেল 250 মামলা, 400-র উপরে, ওই যে 400-র উপরে। এগুলো কি গাঁজা খাইছে নাকি? কেমনে একটা লোকের বিরুদ্ধে এত মামলা দিয়েছিস? মিথ্যা মামলা যারা খায় এদের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। খবরদার মিথ্যা মামলা কারো বিরুদ্ধে দিবা না। সূরা হজের 30 নম্বর আয়াত রাসূল খুব পড়তেন জুমার মিম্বারে বসেই, ইস্তানিবু কাওলাজ জুর, ইস্তানিবু রিজতা মিনাল আওসাম, ইস্তানিবু কাওলাজ জুর। এই মিথ্যা মামলা থেকে তোমরা বাঁচো, মিথ্যা সাক্ষী থেকে বাঁচো, আর মূর্তি পূজা থেকে তোমরা নিজেকে হেফাজত করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন, আজনুবনিয়া বানিয়ান না'বুদাল আসনাম। সূরা ইব্রাহিম, হে আল্লাহ, আমাকে আমার ছেলেকে মূর্তি পূজা থেকে আপনি হেফাজত রাখেন। তওবা চলে যাবে, মূর্তি পূজা থেকে আপনি হেফাজত রাখেন। এই ঠিক করে দাও। আল্লাহু আকবার। মাই প্লেজার, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের মেহমানকে কষ্ট দেব না। বাবু ভাই আজকে ঢাকা যাবেন বলছেন, আপনাদের কষ্ট হচ্ছে? হ্যাঁ, একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হয় নাই? চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত সিংহ শার্দুলের আশ্রয় আমরা আছি, আল্লাহ এদেরকে বাঁচিয়ে রাখেন, বলেন আমি। সালাউদ্দিন কাদের চৌধুরীকে আমি খুব পছন্দ করতাম। এত সাহসী একজন মানুষ বাংলাদেশ আর কোনোদিন দেখবে না। পার্লামেন্টে হাসিনা আঙ্গুল লড়ায় কথা কয়, কয় আঙ্গুল নামা, আঙ্গুল নামা। এই আঙ্গুলে আমার আংটি পরানোর কথা ছিল। আরেকজনে জিজ্ঞেস করে, পরালেন না কেন? আমের কামার বুয়াও এর চেয়ে সুন্দরী। কথা বল, সুবহানাল্লাহ। বলছে, তোমরা আমার এত সুন্দর নামকে সাকা বানাইছো, সালাউদ্দিন কাদের চৌধুরী, তোমরা কেউ সাকা চৌধুরী। আমিও তোমাদের বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশের বা লীগের ল যা হয় তাই, এরকম সাহসী ছিল। ট্রাইব্যুনালে দাঁড়িয়েছে, সেখান দিয়ে যাচ্ছে তৎকালীন খাদ্যমন্ত্রী কামরুল সাহেব। সালাউদ্দিন বলল, এই টাক্কা, সালাম দিলি না? কয় বস, সালাম দিলি না? আল্লাহ তাকে মাফ করে দিক। আরো আসতে, আরো আসতে। যতজন গুম হয়েছে আল্লাহ সবাইকে মাফ করে দেন। যাদেরকে খুন করা হয়েছে আল্লাহ তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশকে আপনি সব রকম বিপদ থেকে হেফাজত করেন, আর আমাদেরকে ইসলামের জন্য কবুল করেন। কারণ মৃত্যুর পরে ইসলাম ছাড়া কোনো উপায়, কাউকে চিনবে না। ফেরেশতারা কাউকে চিনবে না। জিজ্ঞেস করবে, তোর নাম কি? জিজ্ঞেস করবে, তোর দিন কি ছিল, তোর রব কি ছিল? আমার রব কে? আরো জোরে বলেন। এটা শিখি কোথায়? নামাজে। আলহামদুলিল্লাহ রাব্বিল। আল্লাহ শুধু এখানেই ক্ষান্ত হন নাই, এরপরে মাথা নোয়া আল্লাহ বলেন, কি বলবি? আমরা বলি সুবহানা রাব্বিয়াল আযীম। আল্লাহ বলেন, এবার মাথা ওঠা। আমরা বলি রাব্বানা লাকাল। আল্লাহ বলেন, এখনো হলো না। যেই মাটি থেকে বানালাম, যেই মাটিতে আবার নেব। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে বানিয়েছি, এই মাটিতে আবার দাফন করা হবে, আবার এই মাটি থেকে তুলে দিবেন কে? সেই মাটিতে কপাল লাগাও, নাক লাগাই, কপাল লাগাই, 7টা জিনিস দিয়ে সিজদা করি। কয়টা?
রাসূল বলেছেন সাবাতা আহরুফ ফাসজুদু লিসাবাতা আহরুফ, 7টা জিনিস দিয়ে সিজদা করবা। প্রথম কপাল, প্রথম কি? 2 নম্বর কি? নাক, এরপরে 3 নম্বর হাত, 4 নম্বর হলো এরপরে পায়ের পাতা। এই 7টা জিনিস দিয়ে আপনি কি করবেন? সিজদা করবেন। এই জন্য যারা সিজদায় গিয়ে পা উঠায় ফেলে, অনেক মুফাসসিরিনে কেরাম বলেছেন এদের সিজদাগুলো সঠিক হয় না, ত্রুটিযুক্ত হয়ে যায়। আবার সিজদা এমনি করে দেয়, নাক উঠায় রাখে, আছে না? সুন্দর করে একদম স্থির ভাবে সিজদা করবেন। এই 7টা হরফে সিজদা করতেন রাহমাতাল লিল। এই সব কিছু মাটিতে লাগে, আপনি নাকে খত দিচ্ছেন আর বলছেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল, কমসে কম 3 বার। কয়বার? আর রাসূল বলতেন 9 বার। কয়বার? আবু হুরায়রার হাদিস, কিতাবুস সালাত মিশকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী আবু হুরায়রা আনাস রাদিয়াল্লাহু আনহু, তিনি নামাজ পড়েছেন আব্দুল্লাহ ইবনে আজিজের পিছনে। নামাজ পড়ে বললেন, আব্দুল্লাহ ইবনে আজিজ, তোমার পিছনে নামাজ পড়ে রাসূলের নামাজের স্বাদ পেয়েছি। রাসূল প্রতি রাকাতে 9 বার পড়তেন সুবহান রাব্বিয়াল আলা। আর আমরা কয়বার পড়ি? আমাদের একটু দেরি হলেই আমরা নামাজের ভিতরে গলায় কাশি আসে, তখন গলার ভিতরে কাউয়ানি শুরু হয়। খবরদার, যারা এই কাশি দিয়ে ইমামকে সতর্ক করবি, তোর নামাজ হবে না। ইমাম তোমার বাড়ির চাকর না, মসজিদ তোমার মামুর বাড়ি না, এটা আল্লাহর ঘর। যতক্ষণ সিজদায় থাকবে মাথা ফেলে রাখবা। সিজদায় গেলেই সবচেয়ে কাছে আসেন কে? আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ সিজদা পছন্দ করে আর শয়তান পছন্দ করে না। সিজদা দিয়ে আদম নবী হয়ে গেছেন, আর ইবলিস সিজদা না দিয়ে কি হয়েছে? যখন কেউ সিজদা দেয়, ইবলিস শুধু চুল ছিঁড়ে কেন সিজদা দিল, কেন সিজদা দিল। এজন্য যখনই কোনো মনে কষ্ট আসবে, যখনই কোনো দুঃখে পড়বেন, কি দিবেন? আর আমরা কি করি? বিড়ি খাই ইচ্ছা মতো। এলাকায় গাঁজা আছে না? হ্যাঁ, গাঁজা আছে। গাঁজা খেলে কি হয়? এগুলো খাবেন না ভাইরা। জর্দা খাবেন না, সাদা খাবেন না। জর্দা, সাদা, গাঁজা এগুলো একই পরিবারের জিনিস। ডাক্তাররা বলছে গাঁজা, জর্দা, সাদার ভিতরে 1100 রোগ। কয়শো? 1100 রোগ। প্রতি বছর 20 লক্ষ লোক পৃথিবীতে মারা যায় এই গাঁজা এবং বিড়ির ধোঁয়ায়। যারা বেশি খান, একই জিনিস, নিকোটিন। নিকোটিন যেটা বিড়িতে থাকে, এটা চায়ের ভিতরেও থাকে। আপনি এগুলো কমিয়ে দেন। কোন নবী চা খাইছে? কোন হাদিসে আসছে? কেন খান এগুলো? তবে পানের পাতাটা খাবেন, পাতা খাবেন, কিন্তু চুন না, আর সুপারি না। সুপারির ভিতরে নেশা আছে। বিশেষ করে সুপারি পানির ভিতরে চুবায় কিছু লোক, চুবায় না? গন্ধটা কেমন হয়? হ্যাঁ, কি এর গন্ধ? ওই পায়খানার গন্ধ। এটা ঠিক কইছে কে রে? ঠিক কইছে, পায়খানার গন্ধ। তো এটা আপনি খান কেন? আবার বিড়ি খায় বাথরুমে বসা, আপনারা খান না। কোন এক লোক কখনো ট্রেন দেখে নেই, জিজ্ঞেস করছে, ভাই ট্রেন কিরকম? কয় উপরে দিয়ে ধোঁয়া উঠে, নিচে দিয়ে পানি পড়ে। এক বেটা মুখে বিড়ি লয়া পেশাব করতেছে, আর ওই লোক মনে করছে এটাই ট্রেন। আপনি কেন এই বাজে কাজটা করবেন? আল্লাহ আমাদেরকে এই বাজে কাজ থেকে হেফাজত করুক। আরো জোরে বলি আমিন। সব দুর্গন্ধ আসে জাহান্নাম থেকে, সুগন্ধ আসে জান্নাত থেকে। সব সুগন্ধের বাড়ি হলো জান্নাত। সুগন্ধের বাড়ি কোথায়? জান্নাত। সব দুর্গন্ধের বাড়ি কোথায়? রাসূল বলেছেন, মুমিনের উপমা হলো আতরের দোকানের মতো। আতরের দোকানে গেলে না কিনলেও সুঘ্রাণ আছে না নাই? আর কাফেরের তুলনা, বেনমাজির তুলনা হলো লোহার ঘরের মতো, কামারের ঘর। যেখানে লোহার অস্ত্র বানায়, সেখানে গেলেই ধোঁয়ায় আপনার মন মেজাজ এমনি খারাপ হয়ে যাবে। ঠিক না ঠিক? সেজন্য 5 ওয়াক্ত নামাজ পড়বার, পিতামাতার প্রতি ইহসান করব। পিতামাতার ইহসানের চতুর্থ পর্যায়ে আল্লাহ বলছেন, অকফিদ লাহুমা জানাহাতুল্লি মিনার রাহমা। পিতামাতার জন্য রহমতের ডানা বিছিয়ে দাও। রহমতের ডানা। আপনার বিবিকে পিতামাতার খেদমত করতে দিবেন। তবে অনেক জায়গাতে মেয়েদের উপর অত্যাচার করা। মেয়েদেরকে এনে বলা হয়, শাশুড়ি বলে তুমি আমার মেয়ের মতো, কিন্তু সব কাজ বরে দিয়ে করায়, নিজের মেয়ের দিয়ে কোনো কাজ করায় না। আবার বউকে মারেও, এরকম ঘর আছে না নাই? ওই যে এক হুজুরের বউ, তার বিরুদ্ধে কমপ্লেন দিচ্ছে, সেই বউকে মারতো। এই হুজুরকে পিটাও, নারী নির্যাতনের মামলা দাও তার বিরুদ্ধে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি দুর্ব্যবহার করে আবার কেমনে এই বেবিটাকে ইউজ করো। মা আয়েশা বলছেন, আমরা 11 জন বিবি থাকা অবস্থায় রাসূল কারো দিকে কখনো চোখ গরম করে তাকান নাই। আমরা রাগ করতাম, কিন্তু রাসূল কখনো রাগ করতেন না। আমরা 11 জন বিবি রাসূলের কাছে দাবি দেওয়া নিয়ে গেলাম, তিনি আমাদের দাবি দেওয়া কিছু মেনে তিনি মসজিদে নববীতে চলে গেলেন, কোন বিতর্কেও আমাদের সাথে লিপ্ত হলেন না। সূরা নিসা 19 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আশিরুহুন্না বিল মারুফ, পারিবারিক জীবনে সবচেয়ে ভালো ব্যবহার করতে হবে কার সাথে? বিবির সাথে। মা আয়েশাকে রাসূল হুমায়রা বলে ডাকতেন, লালি। কি বলে ডাকতেন? আমাদের দেশে আমেরিকার আইন আনা দরকার, আমাদের দেশে ইংল্যান্ড ইউরোপের আইন আনা দরকার। ইউরোপে যদি কোনো মেয়ে বলে আমার স্বামী আমাকে অত্যাচার করেছে, ফিজিক্যাল অ্যাবিউজ বাই মাই হাজব্যান্ড, কোন সাক্ষীর দরকার নাই, 6 মাসের জেল। 6 মাসের জেল। একজন বিবি কেমনে বলে সারা রাত আমার মেয়ের সাথে ঘেউ ঘেউ করে সে, আর সারা রাত ফেসবুকে থাকে? আপনার সার্টিফিকেট দিবে কে বলেন তো? আল্লাহ না আপনার বউ? রাসূল বলছেন, খেয়ারকুম খেয়ারকুম লানিসাইকুম, তোমাদের মধ্যে সেই লোক সবচেয়ে ভালো যে তার বিবির কাছে ভালো। আমি আমার বউয়ের কাছে সবচেয়ে ভালো। মা উম্মে সালমা বলছেন, আমাদের কোন বিবির চোখে পানি পড়লে সেই পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। আমাকে উম্মে সালমা একদিন বলল, আমি নাকি ইহুদির কন্যা। আমি কাঁদছিলাম। কথা বলে কি? আমি কাঁদছিলাম। কিছু লোক আছে ডিস্টার্বিং এনিমেল, এরা নিজেরাও শুনে না, আরেকজনকে শুনতে দেয় না। আপনার ভালো না লাগলে চলে যান এখান থেকে। আমি তো কারো বন্দনা গাচ্ছি না, আমরা কোরআন হাদিসের কথা বলছি, ঠিক না বেঠি? তা আপনি এখানে ডিস্টার্ব করেন কেন? উম্মে সালমা বলছেন, উম্মে সালমাকে সাফিয়া, সাফিয়াকে চিনেন তো আপনারা? মা সাফিয়া খয়বরের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছেন। তিনি ছিলেন একজন সম্ভ্রান্ত ইহুদি পরিবারের বিবি। 2 বছর আগে তিনি স্বপ্ন দেখলেন যে তার কোলে পূর্ণিমার চাঁদ এসেছে। পূর্ণিমার চাঁদ পৃথিবীতে একজন, তিনি হলেন রাহমাতাল লিল তালা আল বদরু মিন সানিয়াতিল ওয়াদা। এই বদর মানে হলো পূর্ণিমার চাঁদ। বদর মানে কি? স্বামীকে বলেছে, স্বামী, আই হ্যাভ ড্রিমড ফুল মুন অন মাই ল্যাপ, আমি স্বপ্ন দেখেছি আমার কোলে পূর্ণিমার চাঁদ এসেছে। ইহুদির বুঝতে কষ্ট হয়নি, পূর্ণিমার চাঁদ একজনই, তিনি হলেন রাহমাতাল লিল। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুখে দুঃখে দুরুদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি। আপনাদের কষ্ট হচ্ছে? আপনারা কেউ কিচ্ছু কন না, শুধু আমার দিয়ে কন, একটু সবাই কন তো, চাঁদের চেয়ে সুন্দর তুমি। আমাদের নজরুলের একটা অসাধারণ নাত আছে, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দনি, আয় রে সাগর। আর রবি ঠাকুরের কি আছে, আমার পরানো যাহা চায় তুমি তাই গো, তুমি ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো। সেরেক, তোর মনে যা চায় এটা করবি, তুই হাসিনার মতো চোর হবি। হাসিনার মন চাইছে টাকা লুট করতে, 2 লক্ষ কোটি টাকা একবারই লুট করে দিয়ে গেছে। গত কালকের রিপোর্ট এনটিভি, ফালু ভাইয়ের এনটিভি, গত 17 বছরে মাত্র 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে বাইরে নিয়ে গেছে। এর মধ্যে শুধু হাসিনা নিছে 2 লক্ষ কোটি, আর এস আলম নিছে শুধু ইসলামী ব্যাংক থেকে 80,000 কোটি। তারপরেও দেশটা সুন্দর আছে, ঠিক না ঠিক? কারণ দেশের লোকেরা সেজদা করে কাকে? কথায় কথায় নাম পড়ে কার? বিসমিল্লাহির রহমানির, বরকত বাড়িয়ে দিয়েছেন কে? উম্মে সালমাকে বললেন,
যখনই তিনি বললেন পূর্ণিমার চাঁদ কোলে এসেছে, স্বামী এত জোরে থাপ্পড় মারলেন এই জায়গাটা পুরা সবুজ হয়ে গেছে। বিয়ের পরে রাসূল দেখলেন তার এই জায়গাটা সবুজ। কি হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমি আমার স্বপ্নের কথা বলার কারণে আমার হাজবেন্ড আমার গালে মেরেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিরা ছিলেন ওনার কাছে সবচেয়ে প্রিয়। এই যে রাতে আমাকে দিয়ে আপনি ওয়াজ করাচ্ছেন, এটা রাসূল করতেন না। রাসূল এশার পরে কখনো কথা বলতেন না। তিনি বলতেন কানা ইয়াকরাহুন নাওম ক্বাবলা ইশা ওয়াল হাদিস বাদা। এশার নামাজের আগে তিনি ঘুম অপছন্দ করতেন, এশার পরে কথা পছন্দ করতেন। এশার পরে শুধু বিবিদেরকে ডাকতেন, যে ঘরে তিনি থাকতেন ওই ঘরে 11 বিবিকে ডেকে তাদের খবর নিতেন রাহমাতাল লিল আলামিন। দৈনিক 3 বার খবর নিতেন। কয়বার? 3 বার। আমরা কয়বার নেই? তুমি সলিমদ্দি কয়বার নিয়েছো? যারা এক বিবিকে ঝুলিয়ে রাখে আল্লাহ হারাম ঘোষণা করেছেন। সূরা নিসার 129 লিখে রাখেন এগুলো। তোমরা কখনো সাম্যতা আনতে পারবা না 2 মেয়ের মধ্যে বিয়ে করে। যদি তোমরা এটা না পারো একজনকে ঝুলিয়ে রাখবা না, ঝুলিয়ে রাখবা না একজনকে। আল্লাহ বলছেন সূরা নিসার 2 নাম্বার, ফানকিহু মিনান নিসাই মা তাবা লাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। তুমি 2টা বিয়ে করো, 3টা 4টা, কিন্তু যদি আদল করতে না পারো কয়টা? কয়টা? ফাওয়াহিদা, একটা। রাসূল বলতেন আমার খাদিজা যদি থাকতো আমি জীবনে দ্বিতীয় বন্ধনে আবদ্ধ হতাম না। খাদিজা রাদিয়াল্লাহু আনহা যতদিন ছিলেন রাসূল কি দ্বিতীয় বিয়ে করেছেন? আরে কথা বল না কেন? একটা বিয়ে কি নিজের সিদ্ধান্তে করেছেন? করেন নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আল্লাহর আরশের নিচে জমিনের উপরে খাদিজার চেয়ে শ্রেষ্ঠ কোন মহিলা নাই। আবার এই খাদিজাকে সালাম দিয়েছেন কে? আল্লাহ স্বয়ং সালাম দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলছেন খাদিজা কবরে প্রশ্ন হবে, মা খাদিজা বলছেন আমি উত্তর দিব। কিভাবে কাঁদা শুরু করলেন? রাসূল বললেন কেঁদো না, তুমি যদি আমার আগে চলে যাও তোমাকে কথা দিচ্ছি আমি কবরের পাশে দাঁড়িয়ে কবরের প্রশ্নের জবাব দিয়ে দেব। তুমি কেঁদো না খাদিজা, তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মক্কায় আশ্রয় দেওয়ার কে ছিল না তখন পাশে ছিলেন কে? এই খাদিজা। সমস্ত সম্পত্তি রাসূল হাতে তুলে দিয়েছেন, একদিনের জন্য হিসাব চান নেই। মা খাদিজা মারা গেলেন। রাসূলের জীবনের সবচেয়ে দুঃখের বছর। ইতিহাসের বইতে লেখা হয় আমুল হুজন, যন্ত্রণার বছর। তিনি এত বেশি কারো শোকে কাঁদেন নাই। আবু তালেবের জন্য কেঁদেছেন আর মা খাদিজার জন্য কেঁদেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মা খাদিজার শরীর ধুইয়েছেন। আমাদের দেশে একটা মিথ্যা ইস্তেগমা আছে। আমাদের দেশে অনেকের ধারণা আছে মৃত্যুর পরে স্বামী আর স্ত্রীকে দেখতে, কথা কন না কেন, দেখতে পারে না, বেগানা হয়ে যায়। কোথা থেকে পাইছেন? মৃত্যুর পরে তিনি আপনার স্ত্রী। যেমন ইয়া নিসাআন নবী, হে নবীর বিবিরা। কে বলছেন? কে বলছেন? তখন কিন্তু মা খাদিজা দুনিয়া নেই। মৃত্যুর পরে উনি কি অন্যের বিবি হয়নি? মা খাদিজার গোসল করিয়েছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। কিন্তু আদব হলো মেয়েদেরটা মেয়েরা করলে ভালো হয়, কিন্তু কোন স্বামী যদি তার স্ত্রীকে গোসল করাতে চায় নিষেধাজ্ঞা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খাদিজাকে কবর দিয়ে কবরের পাশে দাঁড়িয়ে আছেন। সকালের লাগবে না, শুকরিয়া। এটা রাসূল করতেন না, এটা কখনো করতেন না রাসূল। একজনে বাতাস করবে আর একজনে খাবে বৈশা বৈশা, নিষেধ। আপনি খিদমত করবেন, খিদমত নিবেন না, কোনদিন ওয়াদা দিতেন না। রাহমাতাল লিল আলামিন। তবুকের যুদ্ধে, এই যে খন্দকের যুদ্ধ, পেটে পাথর, তারপরে সাহাবীদেরকে বলেননি খন্দক খোদো না, নিজে আগে হাতে কোদাল নিয়েছেন, মাটিতে কোপ দিয়েছেন। আনান নবী ওয়ালা কাযিব, আনা ইবনে আব্দুল মুত্তালিব। আমি এমন নবী, আমাকে মিথ্যা প্রতিপন্ন করার ক্ষমতা কারো নেই। আমি আব্দুল মুত্তালিবের ঘরে দুনিয়ায় এসেছি। সুবহানাল্লাহ। নিজে মাটি কাটা শুরু করেছেন। রাহমাতাল লিল আলামিন। যে কোনো কাজ আগে নিজে করতেন, নিজে করে সবাইকে দেখিয়ে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে কবরে দিয়ে দাঁড়িয়ে আছেন, চোখে পানি। কেউ মারা গেলে আপনার চোখের পানি হলে এটা রোষের নয়, কিন্তু বিলাপ করা যাবে। বিলাপ মানে হলো আওয়াজ করে কান্না, আহারে চলে গেল রে, আহারে আমার কি অবস্থা, এরকম আছে না? কথা বলেন না কেন? এটাকে বলা হয় নিয়াহা। আবার কেউ মারা গেলে 3 দিনা 40 করবেন না।
3 দিনে 40 নিষেধ। মরা বাড়িতে খাওয়া পাঠাবেন, ওই বাড়িতে খেতে যাবেন না। একটা মানুষ যখন মারা যায় ওই ঘরে কি থাকে? দুঃখ থাকে। আপনি দুঃখের ভিতরে খান কেমনে গিয়ে? আপনি কিভাবে খান সেখানে গিয়ে বলেন তো? রাসূল বলেছেন মুর্দার বাড়িতে খাওয়ার পাঠাও। কয়দিন? কমসে কম কয়দিন? ইসলামের শোক হলো 3 দিন। 3 দিন পরে কোনো শোক? হ্যাঁ, আপনার আত্মীয় খুব গরিব, গোপনে তাকে দেন, খুশি হবেন কি? আপনি বড় লোক ছোট লোক সবাইরে দাওয়াত দিয়া, এখানে বড় লোক বসবে, এখানে অফিসাররা বসবে, এখানে কাঙ্গালিকেও হবে, আপনি কিভাবে এটা করেন? খবরদার। মুসলিম শরীফের হাদিসে রাসূল বলছেন তোমাদের জন্য তাআনুন ফিন নাসব, কারো গোষ্ঠী ধরে গালি দেয়া, এলাকা ধরে গালি দেয়াকে হারাম করা হয়েছে। যেমন আপনি বললেন এই থানাটার নাম কি? ইসলামপুরের সব খারাপ। আপনি বললেন জামালপুরের সব মূর্খ। আপনি বললেন রংপুরের সব লোক হলো মফিজ। নিষেধ। এটা কি নিষেধ? আপনি কারো গোষ্ঠী ধরে গালি দিবেন না। নেবা। আপনি যদি ফেরাউনের গোষ্ঠী ধরে গালি দেন, ফেরাউনের বাড়িতে বলা হয়েছে মুসা আলাইহিস। হাজরের গোষ্ঠী ধরে গালি দেন, সেখানে বলা হয়েছে ইব্রাহিম আলাইহিস। এক হাজি খুব সুন্দর ইবাদত করতেন, খুব আল্লাহর প্রিয়। তিনি হজ করতে গেছেন। হজ করতে যাওয়ার পরে মক্কার দুষ্ট ছেলেরা তাকে একটু ডিস্টার্ব করেছে। তিনি বললেন মক্কার সব শিশুরা খারাপ, মক্কার সব শিশুরা খারাপ। তিনি রাত্রে ঘুমিয়ে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি নিয়ে, আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহু সব লাঠি নিয়ে তারে মারতে আসছে। তিনি বলছেন আমার কি অপরাধ, আপনারা সবাই আমাকে মারতে আসছেন কেন? বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার সালাত আদায় করি, আপনার সুন্নতগুলো মানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বলা হলো তুমি বললা কেন মক্কার শিশুরা খারাপ? আমরাও তো মক্কার শিশু ছিলাম। আমরা মক্কার কি ছিলাম? শিশু ছিলাম। তুমি সব শিশুর কথা বললা কেন? তুমি বলতে পারো যেমন 2-1টা মানুষ খারাপ হতে পারে, ঠিক না ঠিক? কিন্তু আপনি বলেন এই গোষ্ঠী সব খারাপ, এলাকা সব খারাপ। এটাকে নিষেধ করেছেন। আর নিষেধ করেছেন নিয়াহা, কেউ মারা গেলে চিৎকার করে কাঁদা। ও মনে করে আল্লাহর সিদ্ধান্ত ভুল, আল্লাহ ভুল কাজ করেছেন। আউযুবিল্লাহ। রাসূল বলেছেন যারা চিৎকার করে বিলাপ করে কাঁদে ওদেরকে লানত দেওয়া হয়। আর 3 দিনে 40 যারা করে মুর্দার কবরের ভিতরে আযাব শুরু হয়ে যায়। ইমাম বুখারী একটা অধ্যায় এনেছেন আল মাইয়িতু ইউআযযিবু বিবালিহি, মুর্দার জন্য যখন নিয়াহা করা হয় তার কবরে আযাব শুরু হয়ে যায়। হ্যাঁ, মুর্দা যদি বলে যায় আমার পরে, আমার মৃত্যুর পরে গরিবকে দিবা, গরিবের মধ্যে আগে নিজের আত্মীয় আত্মীয় আত্মীয়। সূরা বাকারার 177 নম্বর আয়াত, ওয়াতাল মাল আলা হুব্বিহি তাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আগে নিজের আত্মীয়, নিজের চাচা, নিজের ফুফু, নিজের মামা, নিজের ভাই, নিজের খালা, এদেরকে টার্গেট করবে, অন্য কাউকে না। অনেক ঘর আছে নিজের আপন আব্বা মারা গেছে, নিজের চাচা আছে, মেয়েকে বিয়ে দিচ্ছে, চাচাকে দাওয়াত দেয় না, এরকম ঘর আছে না নাই? তোমার এই দাওয়াত গ্রহণযোগ্য হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিলাতুর রহিম, নিকটাত্মীয়ের এই সম্পর্ক আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আমাকে আপনি কি দিয়েছেন? আমাকে আপনি কি দিয়েছেন? আল্লাহ বলবেন তোমাকে আমি দিয়েছি, তোমার সম্পর্ক যে রক্ষা করেছে আমি আমার রহমত তাকে দান করে দেব। নিকটাত্মীয়র সম্পর্ক যে ছিন্ন করে সে কোথায় যাবে? আরো জোরে বলেন, জাহান্নামে হয়ে যাবে। সেজন্য নিকটাত্মীয়র কোনো সম্পর্ক ছিন্ন করা যাবে। আপনার আব্বার পরে আপনার চাচাকে সবচেয়ে বেশি খেদমত করবেন, আপনার ফুফুকে খেদমত করবেন, আপনার মার পরে সবচেয়ে বেশি খালাকে খেদমত করবেন। খালাকে জামা দিবেন, কাপড় দিবেন, উপহার দিবেন। এগুলো পিতামাতার কবরে পৌঁছে দিবেন কে? আর একটা গরিব প্রতিষ্ঠান আছে, যেমন আমার ভাই বলেছেন যে আপনারা এই যে 5,000-7,000 টাকা করে নিচ্ছেন, বাবু ভাই যদি আপনাদের দায়িত্ব পায় এই প্রতিষ্ঠান কারো কাছে ভিক্ষা চাইতে হবে না। ইসলামিক কোন প্রতিষ্ঠান কারো কাছে যেতে হবে না যদি ডানপন্থীরা আমার দেশ সাজায়, ঠিক না ঠিক? এই জন্য কোরআন হাদিস যেখানে আমরা থাকবো, সেখানে নামাজ রোজা যেখানে আমরা থাকবো। আল্লাহ বলছেন এরপরে 5ম নম্বরে বলছেন, এরপরে দোয়া করো রব্বির হামহুমা কামা, জোরে বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। শুনো, ইবাদত করলে কি দিব? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন ফালিয়াবুদু, পড়েন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু',
ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরে রবের ইবাদত করো, তাহলে ক্ষুধা লাগলে খাবার দিবেন কে? ইসলামপুরের মতো সস্তা চাইল বাংলাদেশের কোথাও কথা বল না কেন? 28 কত করে? 28 কত? 50-60 মাগনাই তো খাইতেছে। ঢাকা শহরে 75 টাকা, তাও 28 টানলে ডাইলের মতো হয়ে যায়। এটা যে কোন 28 আল্লাহ ভালো জানে। আমাকে একজন ধান ব্যবসায়ী বলছেন যে হুজুর 28 খাবেন, এটা হলো অরিজিনাল চাল। আর পাইজাম এগুলো কাইটা বানায়, ঠিক না ঠিক? এগুলো তো আরো সর্বনাশ। 28 একবার নওগাঁ থেকে এক ব্যবসায়ী দিয়ে দিয়েছিলেন, খুবই ভালো, মজা পেয়েছি। দোকানে বললাম একটা বস্তা দে, রান্নার পরে সব ডাইল হয়ে গেছে, বললাম বস্তা নিয়ে যান। কি শান্তিতে আপনারা আছেন। পানি যেটা খেলাম, আমাদের দেশের কিছু হুজুর আছে বোতলের পানি এগুলো ড্রেনে ফেলায় দেন, ড্রেনে। ইন্টারনেটে একটু সার্চ দিবেন, ক্যান্সারের বন্ধু হলো এই বোতলের পানি। কিসের পানি? বোতলের পানি। রেগুলার খাবেন, ক্যান্সার আপনার সাথে সাক্ষাৎ করবে ইনশাআল্লাহ। অত্যন্ত বাজে জিনিস। আর কোন পানি কতদিন আগে ঢুকেছে তার কোনো হিসাব। প্রতিদিন সূরা মুলকের শেষ আয়াতে আমরা পড়ি, আমাইয়াতিকুম বিমাইন মাইন, কে তোমার জন্য স্বাস্থ্যসম্মত পানি নিচ থেকে তুলে দেয়। আমি সফর করে এসেছি, এসে বসেই বললাম যে একটু পানি দেন। বোতল তালাশ করা শুরু হচ্ছে। আমি বোতল না, টিউবওয়েল থেকে পানি দিয়েছে। শীতকালে গরম, গরমকালে কথা কন না কেন? এখন কি অবস্থা, নাতিশীতোষ্ণ। পানিটা খেলাম, দূর গেছে, মনে হয় যে আমার অতটুকুতেই আল্লাহ শান্তি বর্ষণ করে দিয়েছে। এটা খাবেন, নিচ থেকে কে ফিল্টারিং পানি তুলে দেয়। আর যদি জমজম পান, জমজম খাবেন। কি বরকত দিয়ে আল্লাহ আমাদের দেশটাকে ভরে দিয়েছেন। আপনাদের এই ইসলামপুরের পানি বোতল খুবই মিষ্টি। আমার গাড়ির বোতল সবগুলো ভরে লইছি আমি। সুযোগ পাইলে ট্রাক ভরে ঢাকা নিয়ে যেতাম। ঢাকার সবচেয়ে খারাপ কি বলেন তো? সবচেয়ে খারাপ কি? এক লোক ওযু করে কয় এই চাঁদের থেকে ঘুরে গন্ধ কেন? আরেক লোকে কয় তোমার হাতের সাথে গুলাই গেছে। গিয়ে দেখে তার ড্রেনের লাইন আর ওয়াশার লাইন এক হয়ে গেছে। টাঙ্কিতে সব কি উঠছে? ঘু। আরে উদুর মরে পড়ে আছে টাঙ্কিতে 3 দিন। এখন পানি যা চুলাতে দিচ্ছে, দেখে যে সুপ হয়ে যাচ্ছে। সুপ, এই যে সাদা সাদা সুপ। কি ব্যাপার, সুপের কিছু দিলাম না, এই সাদা সাদা সুপ আসছে কোত্থেকে? টাঙ্কিতে উঠে দেখে ভিতরে বিলাই পড়ে মরে আছে, উদুর পড়ে মরে আছে। অথচ আপনারা কি সুন্দর পানি খায়, এত অপচয় করে। আমি যে ঘরে ছিলাম, কে যেন গোসল করছে। আরে বেটা, রাসূল 1 মগে ওযু করতেন, 3 মগে গোসল করতেন। বলেন কয় মগে ওযু? কয় মগে? 3 মগে কি গোসল? কারণ কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি প্রশ্ন করা হবে কোন নিয়ামতের ব্যাপারে। কোন নিয়ামত? কোন নিয়ামতের কারণে হোসেন কারবালাতে হোসেনের পরিবার দুনিয়া থেকে বিদায় হয়? আজও পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ কোন নিয়ামতের কারণে মরে? কোন নিয়ামত? বন্যা হলে কোনটার অভাব হয়? বিশুদ্ধ পানি। খবরদার এটা অপচয় করবেন না। অপচয় আছে যেখানে, শাস্তি আছে। এজন্য আল্লাহ বলছেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো কিন্তু অপচয় করো। কি সুন্দর পানি, কিভাবে অপচয় করছেন। প্রতিদিন সকালবেলা উঠে 2 গ্লাস খাবেন। কয় গ্লাস? ব্রেনের যতটুকু পানির দরকার সব 2 গ্লাস পানিতে দান করে দিয়েছেন কে? মনে রাখবেন, 2 গ্লাস পানি খেলেই ব্রেন তাজা হয়ে ওঠে। আর আজকে সারা পৃথিবীর সব ডাক্তাররা বলছে, একটা পচা ব্রেন যদি প্রতিদিন সকালে উঠে বলে আয়নার দিকে তাকিয়ে আমি ভালো হয়ে গেছি, আমি ভালো হয়ে গেছি, কয়বার? 5 বার, ও ভালো হয়ে যাবে, যত পচা ব্রেনই হোক। আর এটা 1400 বছর আগে বলেছেন রাহমাতাল লিল। ঘুম থেকে উঠেই বলবে আলহামদুলিল্লাহ। কি বলবে? আল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন। এরপরে তুমি যখন ওযু করবা, ওযু করে যখন নামাজে দাঁড়াবা, ইবনে আব্বাসের, ইবনে মাসউদের বর্ণনা, আলহামদুলিল্লাহ 10 বার, সুবহানাল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, লা ইলাহা 10 বার। এই 10 বার করে তুমি নামাজ শুরু করো। আলহামদুলিল্লাহর ভিতরে পজিটিভ না নেগেটিভ? এর চেয়ে বড় আল্লাহর প্রশংসা আর কিছুই হতে পারে? আলহামদুলিল্লাহ বললেই মন শান্তি হয়ে যায়। এই জন্য সব কিছু ইসলামের ভিতরে দান করে দিয়েছেন কে? আমরা বললাম আল্লাহ ইবাদত করলে আপনি কি দিবেন? রমজানে কেউ না খেয়ে থাকে না, ফকিরের ঘরেও খাবার আছে না নাই? কেন এত খাবার? কারণ নামাজ বেশি যেখানে, খাওয়া বেশি
সবচেয়ে খাওয়া কোন দেশে বলেন? রমজান মাসে সবচেয়ে বেশি খাওয়া কোন দেশে? কোন দেশ? কেন? কারণ সেখানে নামাজ সবচেয়ে বেশি। প্রত্যেক ঘরে ঘরে লোকেরা ডাকতে থাকে 6 মণ 6 মণ 6 মণ। ছোট ছোট বাচ্চারা খাবার নিয়ে এসে ডাকতে থাকে। আপনারা আবার মেহমান দেখলে রাগ করেন না। মেহমান আসলেই ঘরে প্রথম কি দিবেন বলেন? প্রথম পানি, প্রথম কি? আর আমাদের দেশে তো খেজুর এত নাই, কলা দিবেন। কি দিবেন? কলা। জান্নাতের 2 নম্বর খাওয়া কি? কলা। 1 নম্বর খাওয়া বড়ই না, খেজুর না। 1 নম্বর খাওয়া কি? দলিলটা দিয়ে দিচ্ছি। আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিম মাখদুদ ওয়া তালহিন মামদুদ ওয়া দিল্লিম মামদুদ ওয়া মাইম মাসকুব ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়া লা মামনুআ। ডানপন্থীরা তোমরা শুনো, তোমাদেরকে দেয়া হবে কাঁটাহীন বড়ই। কাঁটাহীন বড়ই। তোমাদেরকে দেয়া হবে কান্দি কান্দি কলা। কান্দি কান্দি কি? তোমাদেরকে দেয়া হবে লম্বা ছায়া। তারপরে তোমাদেরকে দেয়া হবে ঝর্ণার পানি। কিসের পানি? মাইম মাসকুব আফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়া লা মামনুআ। ফল দেয়া হবে, ফলের ভিতরে কোনো নিষিদ্ধ জিনিস নাই। যেমন আমাদের ফলের ভিতরে নিষিদ্ধ আছে না নাই? আমের উপরে কি আছে? শোকলা আছে। ভিতরে কি আছে? ভিতরেরটারে কি কর? ভিতরে কি আছে? আড়ি। আড়ি কত নাম যে দিছে, বিসি আড়ি বড়া। কিন্তু জান্নাতের আমের ভিতরে কোনো বিসি, কোনো চামড়া। কাঁঠালের উপরে কাঁটা, ভিতরে কাঁঠাল। আবার কাঁঠালের ভিতরে আঠা আছে না নাই? বিচি আছে না নাই? কিন্তু জান্নাতের কাঁঠালের ভিতরে কোনো বিচি নাই। দেখতে একই হবে। অতু বিহি মুতাশাবিহা। সূরা নিসার 25 নম্বর, সূরা বাকারার 25 নম্বর আল্লাহ বলছেন দুনিয়ার ফলের মতোই ফল দেয়া হবে। আল্লাহ বলবেন না দেখতে দুনিয়ার মতো হলেও স্বাদ কিন্তু দুনিয়ার মতো। দুনিয়ার ফলের ভিতরে 60টা স্বাদ, জান্নাতের ফলের ভিতরে 70টা স্বাদ। দুনিয়ার ফলের ভিতরে 1 রকমের ঘ্রাণ, জান্নাতের ফলের ভিতরে 70 রকমের ঘ্রাণ দিয়ে দিবেন কে? আরো জোরে বলেন। এরপরে আমরা চূড়ান্ত কথা বললাম, আল্লাহ সব নবীরা কি করতেন? সূরা নহলে আল্লাহ উত্তর দিচ্ছেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক গোত্রের কাছে আমি নবী পাঠিয়েছি। নবীদের দাওয়াত ছিল ইবাদত করতে হবে কার? ইবাদত নাই যেখানে আমরা যাব না। যেই ব্যবসা ইবাদত নাই সেই ব্যবসা করা জায়েজ। যেই বিয়েতে ইবাদত নাই সেই বিয়ে করা জায়েজ। বিয়ে করে অনেকে সন্তান চায় না। যেমন আমাদের দেশের জন্ম নিয়ন্ত্রণ একটা স্লোগান শিখিয়েছে, ছেলে হোক মেয়ে হোক। কয়টি? সবার মুখস্থ। কয়টি যথেষ্ট? 2টা। একটা হলে ভালো, না হলে সব মুখস্থ, না হলে আরো ভালো। রাসূল বলছেন যারা বিয়ে করে সন্তান চায় না ওরা জিনাকার। ওরা কি? জিনাকার। বিয়ে করে যারা গোপন রাখে তারাও জিনাকার। বিয়ে করে গোপন রাখতে পারবা না, বিয়ে করেই প্রচার করে দাও আমি বিয়ে করেছি। আমি কি করেছি? বিয়ে করেছি। ওই মেয়েটার অধিকার দাও। রাসূল বলছেন তুমি যা খাবা মেয়েটাকে তাই দিবা। তুমি যেরকম কাপড় পরবা মেয়েটাকে সেই কাপড় দিবা। তুমি যেরকম জায়গায় থাকবা মেয়েটাকে সেই জায়গায় রাখবা। কোনদিন মেয়ের সাথে উচ্চ আওয়াজে কথা বলবা? কথা কর না কেন? পিতামাতার জন্য আল্লাহ মারুফ 1 বার বলেছেন, আর বিবির জন্য 5 বার বলেছেন। কয়বার? 5 বার। প্রথম বললেন সূরা নিসার 19 নম্বর আয়াত, আশিরুহুন্না বিল মারুফ। পারিবারিক জীবনে সবচেয়ে ভালো ব্যবহার বিবির সাথে করো। 2 নম্বর বললেন সূরা তালাকের 2 নম্বর আয়াত, আমসিকুহুন্না বিমারুফিন ফাতরিকুহুন্না বিমারুফিন। যদি বিবিকে রাখো সবচেয়ে সুন্দর ব্যবহার দিয়ে রাখবা, আর যদি বিদায় করো সবচেয়ে সুন্দর ব্যবহার দিয়ে বিদায় করবা। 4 নম্বরে বলেছেন মাতান বিল মারুফ। যা দিবা সর্বশ্রেষ্ঠটা দিবা। হক্কান বিল মারুফ, হক আদায় করবা সবচেয়ে সুন্দরভাবে। আর আপনি বিবি বলবে, আপনি বিবিরে ঘেউ ঘেউ করেন, আপনারটা শুনতে হবে। বিবিও বলে, বিবির মাও বলে। এদেরকে বিচারের আওতায় আনা হোক। যারা সারা দেশের পরিবেশ নষ্ট করছে। কোন পর্যায়ে গেলে একটা মেয়ে, পর্দাশীলা মেয়ে মানুষের সামনে এসে এভাবে কাঁদাকাটি করে? আমরা যেন আমাদের পরিবারের সাথে ভালো ব্যবহার করতে পারি। রাজি আছেন তো? রাসূল মা আয়েশার সাথে শুয়েছেন, বুখারী হাদিস বলছে। মা আয়েশার সাথে শুইলেন, শুয়ে রাসূল বলছেন আয়েশা আমি একটু আল্লাহর সাথে কথা বলতে চাই। কি বলতে চাই? কি
কি বলতে চাই? অনুমতি নিচ্ছেন কার থেকে? কার থেকে? বিবির থেকে। বিবি চুপ করে আছেন। এবার মা এসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা চান আমার মনও সেটা চায়। আপনি যেটা চান আমার মনও সেটা চায়। আপনি বিবিকে সমানভাবে অধিকার দিবেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি 2 বিয়ে করেছিলেন। এমন বিরক্ত হলেন, সিদ্ধান্ত নিলেন দ্বিতীয়। বসো, উঠো কেন? আপনাদের কষ্ট হচ্ছে না? ও, কষ্ট তো হবেই। আমার তো 12টা বাজাইছেন আপনারা। আমি কত আগে চলে আসছি। আল্লামা সাইদি এরকম আগে চলে আসতেন। তিনি আগে এসে, আমি বলতাম ওনাকে, আমি অনেক মাহফিলে আল্লাহ আমার খুশনসিব দিয়েছেন। জিয়াউর রহমান এই মানুষটাকে সবচেয়ে ভালোবাসতেন। কতবার কত জায়গায় নিয়ে গেছেন। এই কামালউদ্দিন জাফরি সাহেবের মাদ্রাসা নরসিংদী জামিয়াতে জিয়াউর রহমান নিজে, আমি ওই মাদ্রাসার প্রথম ছাত্র। গিয়ে জাফরি সাহেবকে বলছেন, আপনার কত টাকা দরকার? ওপেন ব্ল্যাক চেক, ব্ল্যাঙ্ক চেক। তিনি ওই সময় তো টাকার দাম অনেক বেশি। তিনি বললেন, আমার 2.5 লাখ টাকা হইল। 1980-79, 2.5 লাখ টাকা সেই সময় দিলেন। অনেকগুলো ঘর করলেন, টিনের ঘর, অনেকগুলো ঘর কিনে আনলেন, ঘরটাকে সুশোভিত করলেন। আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। তিনি দেশের জন্য যা করেছেন কোনো প্রেসিডেন্ট সেটা করতে পারেন নাই। আমরা যেন ঐক্যবদ্ধ হই। ঐক্যবদ্ধ হলে আমাদের দেশের শান্তিকেও নষ্ট করতে পারবে না। বিএনপির গণভিত্তি আর ইসলামী দলগুলো আছেন নেতৃত্ব, ঠিক না? ঠিক, তাদেরকে তো এখনো লোকজন চিনেও না। আমি আজকে এক লোকের জিজ্ঞেস করলাম, ভাই তুমি কোন দল করো? কয় আমি হুজুর জামাতের পছন্দ করি। কইলাম আমিরের নাম কি? কয় চিন্তা করে কেমন লাগে না, আমি জানি তো গণভিত্তি নাই। বললাম এখানে জামাতের প্রার্থী কি হবে? বলতে পারছে না, ও জামাত করে। বললাম বিএনপির প্রার্থী কি হবে? বাবু ভাই। বাবু ভাই, বাবু ভাই নাম তোমার পোলা বানানো মুখ আছে। আমরা যেন একসাথ হই, আল্লাহ তৌফিক দান করুন। আমরা যারা নামাজকে ভালোবাসি আমরা এক দল হব, ঠিক না? ঠিক। আমরা কেবলাকে ভালোবাসি, আমরা কি হব? এক দল হব। আমরা যারা কোরবানিকে ভালোবাসি কয় দল হব? এক দল। রাসূল বলেছেন এই 3টা যেখানে আছে, এই 3টা যারা করবে এরা মুসলমান। এরা কি মুসলমান? খবরদার, এরা আল্লাহর জিম্মায় থাকে, রাসূলের জিম্মায় থাকে। এদের উপরে খবরদারি করো না। কার জিম্মায় থাকে? মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। যারা আল্লাহর কিবলাকে কিবলা মানে আল্লাহর সালাত আদায় করে, যারা জবাই করা আল্লাহর পদ্ধতিতে খায়, তারা মুসলমান। তারা কি? আল্লাহ আমাদের সবাইকে আপনি এক করে দেন। চূড়ান্ত কথা আল্লাহ বলছেন, শুনো ইবাদত করলে কি দিব? ফাদখুলি, বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইবাদতের ভিতরে দাখিল হও, আমার জান্নাতের মালিক হয়ে যাও। বিবির অধিকার নষ্ট করবেন না, পিতামাতার অধিকার নষ্ট করবেন না, প্রতিবেশীর হক নষ্ট করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 বার বললেন ও জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। কয়বার? 3 বার আল্লাহর কসম করে বললেন। সাহাবায়ে কেরাম হয়রান হয়ে গেলেন, কাকে রাসূল কসম দিচ্ছে? বলছে যার অনিষ্ট থেকে প্রতিবেশী নিরাপদে নয় সে কোথায় যাবে? হোক প্রতিবেশী হিন্দু, হোক প্রতিবেশী অন্য ধর্মের, হোক প্রতিবেশী বেনামাজি, আপনার তাকে তার হক দিবেন। আপনার প্রতিবেশী যদি না খেয়ে থাকে আপনি মুমিন হতে পারবেন? মানাশবাহা নাফসাহু ওয়া জারিহু জায়ে লাইসা মুমিন। রাসূল বলছেন যে নিজে পেট পুরে খেলো, তার প্রতিবেশী না খেয়ে থাকলো, সে মুমিন হতে পারলো? রাসূল বলছেন কোন ভালো তরকারি রান্না করলে প্রতিবেশীকে দাও, যদি দিতে না পারো ঝোল বাড়িয়ে দাও। কি কথা কন না কেন? কি বাড়িয়ে দিবেন? ঝোল বাড়িয়ে দিবেন। ঝোল হলো প্রতিবেশীর বাড়িতে পৌঁছিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফল এনে প্রতিবেশীকে দাও, যদি দিতে না পারো ফলের খোসা বাহিরে ফেলবা না, তাহলে প্রতিবেশী গরিব বাচ্চারা দেখে মনে কষ্ট পাবে, আহারে আমার আব্বা গরিব মানুষ, ফল কিনতে পারছে না। এক মহিলা খুব নামাজি, খুব রোজাদার। সাহাবায়ে কেরাম এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, মহিলা খুব নামাজি, খুব রোজাদার, কিন্তু তার প্রতিবেশী তার উপর খুব বিরক্ত, তার উপর অসন্তুষ্ট। রাসূল 3 বার বললেন ওই মহিলা জাহান্নামী। আরেক মহিলার কথা বললেন, নামাজ পড়ে কিন্তু এত বিখ্যাত নয়, রোজা রাখে এত বিখ্যাত নয়, কিন্তু প্রতিবেশী তার উপর খুবই খুশি। রাসূল 3 বার বললেন ওই মহিলা জান্নাতি। আপনার প্রতিবেশী
প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি, হোক সে ভিন্ন ধর্মী ভিন্ন ভাষাভাষী, অল্প সময়ের জন্য রিকশায় আপনার সাথে সফর করছে, আপনার কি সাহাবী বিজদাম, for the time being he is traveling with you, he is your neighbor, সে আপনার প্রতিবেশী, সে আপনার প্রতিবেশী। রিকশায় উঠলেন, একজন ভাই আপনার সাথে বসলেন, আপনি তার খবর নেন, আপনি মুখ ধরে থাকেন না, ভাব কি একে, আপনি তাকে জিজ্ঞেস করেন, ভাই আপনি নামাজ পড়ছেন আজকে? কারণ কবরে প্রথম হিসাব কিসের? কিসের? নামাজের হিসাব নাই, এমনি জাহান্নামী হয়ে যাবা, আর কিছুর হিসাব লাগবে না, শুধু নামাজের হিসাব দিতে হবে, ঠিক কিনা? আর যারা মসজিদে বসে থাকে এদের জন্য সমাজ থেকে বাঁচিয়ে রাখেন কে? আমাদের অনেক মুরব্বী আছে দেখবেন মসজিদে বসে থাকে, আছে না নাই? তার ছেলে মেয়েরা কয় বাপের কোনো কাজ নাই, মসজিদেই বসে থাকে। অথচ রাসূলের একজন সাহাবী এরকম মসজিদে থাকতেন, তার ভাই রাসূলকে বিচারে দিলেন, রাসূল আমার ভাই সারাক্ষণ মসজিদে বসে থাকে, আমি ক্ষেতের কাজ করতে করতে মরি। রাসূল মুস্কি হাসলেন, হেসে বললেন, শুনো, তোমার ভাই মসজিদে আছে দেখেই খেতে আল্লাহ তোমার খেতে বরকত দিয়ে দিয়েছে। রাসূল বলছেন, দুই প্রকারের লোকের জন্য আল্লাহ দুনিয়া টিকিয়ে রেখেছেন, আমিরুন আল মাসাজিদ মুস্তাগফিরিনা বিল আসহার, যারা মসজিদ আবাদ করে আর যারা শেষ রাতে উঠে গুনগুন করে কাঁদে, এই দুই প্রকার লোকের জন্য দুনিয়া টিকিয়ে রেখেছেন কে? ফাদখুলি ফি ইবাদি। কোন প্রতিবেশীকে কষ্ট দেয়া জায়েজ? আমাদের তো জামার ভাঁজ নষ্ট হয় না, আমরা মানুষের মুখে খাবার তুলে দিতে পারি না। রাসূলের ঘরে যে কোনো লোক আসলে প্রথম পানি আর খেজুর দিতেন। কি দিতেন? খেজুর দিতেন, খাওয়াতেন। মেহমানকে খাওয়ালে বিপদ দূর করে দেন কে? একজন মহিলা সাহাবী বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী শুধু মেহমান নিয়ে আসে। এরকম লোক আছে না নাই? শুধু মেহমান নিয়ে আসে। রাসূল বললেন, আগামী পরশুদিন আমি তোমার বাড়িতে আসতেছি। মহিলা খুশি হয়ে গেলেন। এবার রাসূল আসলেন, রাসূল বললেন সাহাবীকে, শোনো, আমি যখন খেয়ে বেরিয়ে যাব তুমি পর্দাটা তুলে রেখো, তোমার বিবিকে বলবা এদিকে যেন তাকায়। রাসূল খেয়ে যাচ্ছেন, পর্দা উঠিয়ে রাখা হলো, বিবিকে বললো তাকাও। বিবি দেখলো ঘর থেকে সাপ বের হচ্ছে, বিচ্ছু বের হচ্ছে, বিষাক্ত প্রাণী বের হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। সাহাবী রাদিয়াল্লাহু আনহু বলছে, তোমার বিবি কিছু দেখেছে নাকি? বলছে, হ্যাঁ দেখেছে। কি দেখেছে? বিপদ দেখেছে, সাপ দেখেছে, বিচ্ছু দেখেছে। তোমার বিবিকে বলবা মেহমান যখনই বাড়ি আসে বাড়ির বিপদ আল্লাহ দূর করে দেয়। রাসূলের বাড়ির সামনে দিয়ে কাফের যাচ্ছে, কাফেরকে ধরে এনে রাসূল 7টা ছাগলের দুধ খাওয়ালেন। কয়টা? 7 ছাগলের দুধ খেয়ে কাফের পড়ছে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু। লোকটা কি হলো? মুসলমান। কয়েকদিন পরে আবার আসছে, এক ছাগলের দুধ দিল খেয়ে শেষ করতে। রাসূল বললেন, কাফের খায় 7 পেটে, মুমিন খায় 1 পেটে। আপনার খাওয়ার সময় কেউ ঢুকলো, তার মুখে খাবার ঢুকিয়ে দেন, তার মুখে খাবার দিয়ে দেন। সে শিশু হোক বৃদ্ধ হোক, মুখে খাবার দেন। ফাদখুলি ফি ইবাদি। রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ জান্নাতে শান্তির সাথে যেতে চাই। রাসূল বললেন, 4টা কাজ করো। কয়টা? ইফশাউস সালাম, যাকে চিনো না কি দাও? আরো জোরে বলেন। সালামের দেশই তো বাংলাদেশ, কিন্তু কোন সরকার সালামের সমাজ গঠন করলো? আমার 1,20,00,000 ছেলে প্রত্যেকদিন স্কুলে যায়, স্কুলে কোনো সালাম নাই। পতাকা উঠানোর সময় পতাকা উঠতেছে, তখন ঘরে ঢুকে কি দেয়? আমাদের 1,20,00,000 শিশু দৈনিক কোথায় যায়? স্কুলে। এরা যদি স্কুলে গিয়ে সালাম দিত, এরা 1,20,00,000 আর সাররা 1,20,00,000, কত হইতো? ঘরে এসে সালাম দিত, কোটি কোটি সালাম। ঠিক না ঠিক? সালাম আছে যেখানে শান্তি আছে। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'সীমা ইল্লা কিলান সালামান সালামা। সালাম সালাম। বাহ, এই গান তো শুনে ভালো। সালাম সালাম সালাম, কোন শক্তি নয়। শহীদ স্মৃতি স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের বিজয় মরণে। সুন্দর গান, কিন্তু অসুন্দর হলো কখন? সালাম তো সুন্দর। সালাম কার নাম?
আরে কথা কয় না কেন? কার নাম? নামাজের পরে আমরা বলি আল্লাহুম্মা আনতাস ওয়া মিনকাস তাবারাকতা ওয়া তাআলাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সালাম আল্লাহর নাম, আল্লাহ হলেন সালাম। সালাম কে? আল্লাহ। সূরা হাশরের শেষ আয়াতে আল্লাহ ব্যবহার করেছেন সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা। তো সালাম তো আল্লাহর নাম, আপনি এটা দিবেন। আপনি যখন সালাম দেন তখন আপনি অহংকার মুক্ত হন। যেই ঘরে সালাম দেয় ওই ঘর বরকতে ভরপুর হয়ে যায়। রাসূল বলেছেন ঘর খালি থাকুক ভর্তি থাকুক, কি দাও? কি দাও? সালাম দাও। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জান্নাতে শুধু সালাম শোনা যাবে। কি চলে যাবে? বিবিকে সালাম দিবেন, বিবিকে সালাম দিবেন, বিবিকে সালাম দিবেন। মাদ্রাসার উন্নয়নমূলক কাজের জন্য আমি কোনো পয়সালাকে এখানে চিনি না, ধরতে পারবো না আমি। আপনারা একজন পয়সালা দেখায় দেন, ওনার থেকে 1 লাখ টাকা নেবেন। একজন পয়সালা দেখায় দেন। বাবুবান পয়সা কেমন? বাবুবান পয়সা কেমন? বাবুবান পয়সা কেমন? হ্যাঁ বাবু ভাই বলেছেন, হ্যাঁ বাবু ভাই বলেছেন, হ্যাঁ বাবু ভাই বলেছেন। ও বলেন, বলেন ভাইকে দিয়ে দিবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। এখন আপনাদের মধ্যে যারা পয়সালা আছেন আমি একটু আর্জি রেখে যাচ্ছি, আপনারা দিবেন। এখানে হাফিজ আলহামদুলিল্লাহ পয়সালা, তার যথেষ্ট সুন্দর নজর আছে। তারপরে কে? জাকির ভাই, জিয়াউল ভাই, এরা ইনশাআল্লাহ দিবে। কিন্তু আপনারা একটু সংযোগ রেখে যান। 10-এর লাঠি 1-এ আপনাদেরটা বরকতের জন্য থুয়ে যান। অন্তত 50, 500, 1000 করে আপনারা গোপনে দিয়ে যান। আমি কাউকে ডাকবো না। হ্যাঁ আমি কাউকে গোপনে দিয়ে যান। তাই ডাক্তার আলী আকবর শফিকুল ইসলাম মিলিটারি দিছে কিছু কই? আচ্ছা এদের একটা লিস্ট করবেন। লিস্ট করে এখানে 150 ছাত্র, আমি দেখি 10টা ছাত্রের দায়িত্ব নেন 10 জন লোক। 10টা ছাত্রের খরচ দিবেন 1 বছরের দায়িত্ব নেন 10 জন লোক। একটু হাত তোলেন, একজন হাত তুলেন। আপনার হাত দেখে অন্যরা হাত তুললে ওই সওয়াবটা আপনি পেয়ে যাবেন। এখানে পয়সালা খুব কম না? পয়সালা কম, পয়সা নাই। আহারে আল্লাহ আপনাদেরকে পয়সা দিয়ে ভরপুর করে দিক। তবে শোনেন, আমি অনেক আগে আসছিলাম ইসলামপুর, তখন দেখছি শুধু মরুভূমি, চর, মোটরসাইকেল ছাড়া আমি চলতে পারিনি। আজকে এখান পর্যন্ত গাড়ি আসছে, কোনো জায়গায় বাধে নেই, এত স্মুথ রোড আলহামদুলিল্লাহ। এটা চর না, এটা এখন শহর। ঠিক না? ঠিক। আগে জমির বিঘা ছিল এখানে 40-50 হাজার, এখন 14 লাখ 15 লাখ। রাস্তার পাশে 40 লাখ পর্যন্ত হয়েছে জমি। তো অতএব আপনাদের এটা উন্নয়ন হচ্ছে। আপনারা কিছু জমি দিয়ে দেন এতিমখানাকে। এতিমখানার জন্য আব্দুল হাকিম সাহেব যা করেছেন আপনার তার ঋণ শোধ করতে পারবেন না। এই যে তার ছেলে বসে আছে, মাথায় করে নিজে ভাত এনে এতিমদেরকে খাওয়াতো। একটা ওস্তাদ সে কাঁদতেছে, সাইদ তাহের, সে বলছে আমি করলাবাজি খেতে পারতাম না, যখনই মাদ্রাসা থেকে ঘরে আসতাম আব্দুল হাকিম সাহেবের স্ত্রী আমাকে ডিম ভেজে নিজের হাতে মেখে আমার মুখে খাবার তুলে দিত। সে এখন একটা মাদ্রাসা চালাচ্ছে। এটা যে কত বড় বরকতের জায়গা আপনার চোখ বন্ধ হলে আপনি টের পাবেন। 150 শিশু প্রতিদিন কোরআন পড়ে, এই কোরআন তেলাওয়াত আল্লাহ আপনার আমলনামায় তুলে দিবেন। এখন আব্দুল হাকিম সাহেব ওনার স্ত্রী এখানে আসরা নাই, একটা বড় পরিবারের সন্তান আব্দুল হাকিম সাহেবের স্ত্রী। এই যে রফিক সাহেব ছিলেন আমাদের জাতীয় পার্টির এমপি, ওনার বোন এই চৌধুরী পরিবারের মহিলা, কত বড় উন্নত মাপের মহিলা। আর এই জুয়েলকে সেক্রেটারি বানায় গেছে সে। এই যে জুয়েল সেক্রেটারি, এর নামটা প্রস্তাব করেছে কিন্তু এর আম্মা, এই বুলবুলের মা। এই মানুষের মধ্যে তিনি এটা চয়ন করেছেন। সেজন্য এই প্রতিষ্ঠানটার প্রতি আপনার নেক নজর রাখবেন। আর আমরা সব সময় ইবাদত করব কার? যেখানে গেলে আল্লাহর ইবাদত হয় না সেখানে আমরা যাব। বিবির সাথে কখনো দুর্ব্যবহার করবেন না। বিবি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পাঁজরের একটা শক্ত হাড় থেকে বিবিকে বানানো হয়েছে। এই পাঁজরের হাড় শক্ত, এটাকে সোজা করতে গেলে কি হবে? ভেঙে যাবে। বিবিকে এই অবস্থায় রেখে বিবির হকগুলো আদায় করবেন। বিবির সাথে সব সময় সুন্দর মুচকি হেসে কথা বলবেন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।